আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসটিসি টেকনোলজির পক্ষ থেকে আমি কামাল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমরা অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে শেয়ার করার জন্য আমরা অনেক ছবি এডিটিং করে থাকি, কেউ মোবাইলে কেউ কম্পিউটারের মাধ্যমে। কিছু অ্যাপস দিয়ে ছবি ভালোভাবে এডিটিং করা গেলেও অধিকাংশ সময় আমরা আমাদের মোবাইল দিয়ে যে এডিটিংগুলো করি, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করি, আমাদের ছবির রেজুলেশন কিন্তু ঠিক থাকে না। আমরা অনেকেই কিন্তু remove.bg থেকে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, কিন্তু তখন ছবির রেজুলেশন অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আজকে যে টিউটোরিয়ালটি শেয়ার করব, এটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ছবির রেজুলেশন 4K রেজুলেশন রেখে ছবিটা সেভ করবেন, কিভাবে আপনারা ছবিটা এইচডি কোয়ালিটিতে সেভ করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এবং কি ডিএসএলআরের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে। ঠিক আছে, তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনারা অ্যাপসটা কীভাবে কোত্থেকে ডাউনলোড করবেন সেটি আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখন আমি গ্যালারিতে গিয়ে আমার যে ছবিটা এডিট করতে চাইতেছি সেই ছবিটা আমি এখানে নিয়ে আসব। তো এর জন্য আমি স্টার্ট ফর্ম ফটোতে ক্লিক করে আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আমার ছবিটা নিয়ে আসব। তো ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিগুলো আছে, আপনারা পছন্দের যে কোনো ছবিকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটা নিয়ে নিচ্ছি। তো আমি ছবিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার গ্যালারিতে চলে আসবে। তো আমি ছবিতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু এটা স্ক্যানিং হচ্ছে, চলে আসছে অলরেডি অ্যাপসে স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং হওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখলে বুঝবেন যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ছবির এক একটা ধরন এক এক রকম। তো আমি সর্বপ্রথম যে ছবিটা এটাতে যদি ক্লিক করে দেই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেটা, এটাতে আপনারা ক্লিক করেন। আমি এটাতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এরকম দেখবেন যে অনেকগুলো কালার আসছে নিচে, যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এরকম কালার আসছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে এইভাবে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আপনাদের পছন্দ মতো কালার আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা ভিডিও যে শেষে ন্যাচারাল অন্য কোনো কালার কীভাবে দিবেন। ঠিক আছে, যে আমার ছবিতে যে কালার ছিল এটা কীভাবে দিবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ছবিটা আমি আবার নিয়ে আসলাম এখান থেকে গ্যালারি থেকে, ছবিটা আবার ইনপুট করলাম। ইনপুট করার পরে এটা স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং করার পরে যেখানে ছবিটা কিন্তু আবার এখানে গ্যালারিতে আমার চলে আসছে। তো চলে আসার পরে একে স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পরে এই যে এখানে ব্লাড দেখতে পাচ্ছেন, এখানে যে ব্লাড, ঠিক আছে, এই যে এই ছবিটাই কিন্তু ব্লাড, এটাতে ক্লিক করবেন। এটাতে বন্ধুরা আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন ছবির পিছনে কিন্তু ডিএসএলআর মতো ব্লার হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমার ছবির রেজুলেশন ফুল যেভাবে ছিল, আমার অরিজিনাল ছবি যেভাবে রেজুলেশন ছিল, আমি আমার অরিজিনাল ছবিটাও জুম করে দেখাচ্ছি, এই ছবিটাও দেখাচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে আমার যে মোবাইল ফোন দিয়ে তোলা যে অরিজিনাল ছবি, এটা হচ্ছে সেই ছবিটা। আর আমি যেটা এডিট করছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এটা হচ্ছে সেই ছবিটা। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখেন যে আমার ছবির রেজুলেশন কিন্তু ফুল যেভাবে ছিল সেভাবে রয়ে গেছে, 4K রেজুলেশন। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর এখান থেকে আপনারা চাইলে কিন্তু এটাকে আবার ব্লার করে নিতে পারবেন। তো এর জন্য নিচে স্ক্রল করে নিচে নিয়ে যাবেন। আমি স্ক্রল করে নিচে নিয়ে গেলাম। এখানে দেখেন যে ব্লার অপশন দেওয়া আছে, যে ব্লার এটা অন করা আছে। অন করা থাকার পর নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আসছে নিচে, এগুলোতে আপনার পছন্দ। তো বন্ধুরা এখানে যে ব্লার যে অপশনগুলো, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখেন এই যে এইগুলো থেকে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোগুলো সিলেক্ট করবেন। তো আমি এখানে কয়েকটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার ছবির দিকে লক্ষ্য করেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আবার অনেকে বলবেন যে ভাই আমি আমার গ্যালারি থেকে কীভাবে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বা গ্যালারি থেকে ছবি কীভাবে ইনপুট করব। তো এর জন্য আপনাদের এখান থেকে কিন্তু রিপ্লেস যে অপশনটা আছে, ব্যাকগ্রাউন্ডের রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পরে এখানে সার্চ বক্সে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আপনারা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো এডিট করতে পারেন। আর যদি গ্যালারি থেকে নিতে চান সেক্ষেত্রে গ্যালারি থেকে নেবেন। গ্যালারি থেকে নেওয়ার জন্য এখানে আপনার মাই ফটো যে অপশনটা আছে, মাই ফটোতে ক্লিক করবেন। মাই ফটোতে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি শো করবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন যেটা আপনি দিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি, আমার এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি।
তো ঠিক আছে বন্ধুরা, দেখেন আমি যে ইনপুট করলাম আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। আমি ব্যাকগ্রাউন্ডটাও জুম করতে পারবো চাইলে, অথবা ছবিটাও জুম করতে পারবো ছবিতে ক্লিক করে, দেখছেন? এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ছবির 4K রেজুলেশন থাকবে, ছবি একটু ফাটবে না, অন্যান্য অ্যাপসের তুলনায় এটা 100% ভালো কাজ করবে। তো এই হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে? তো আমি যেহেতু ভিডিওটা এখানে ভালোভাবে বসিয়ে দিয়ে সেভ করে নিব, সেভ করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখান থেকে সেভ করার জন্য আপনাদের কাজ শেষে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য সবার উপরে যে কর্নারে এখানে যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে নিচে 3টা অপশন আসছে, এর মধ্যে থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আমার ছবিটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। তো আমি সরাসরি চলে যাব আমার মোবাইল ফোনের গ্যালারিতে চলে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমার আগের ছবি, আর এখন যে ছবিটা আমি এডিট করছি এটা হচ্ছে সেই ছবিটা। তো বন্ধুরা দেখেন যে ছবিটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়ে গেছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে আপনি মোবাইল দিয়ে এডিট করছেন। ঠিক আছে বন্ধুরা, এখন দেখিয়ে দেবো যে আমি যে অ্যাপসটা দিয়ে কাজটা করছি, অ্যাপসটা আপনারা কোত্থেকে কীভাবে ডাউনলোড করবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে। তো আমি আমার গুগল প্লে স্টোরে চলে গেলাম। উপরে সার্চ বারে লিখবেন, এখান থেকে উপর যে সার্চ বার আছে সার্চ বারে লিখবেন অ্যাপসের নাম হচ্ছে অ্যাপসটির নাম হচ্ছে ফটোরুম। তো আমি ফটোরুম লিখে সার্চ করলাম, FOTOROOM ফটোরুম লিখে সার্চ করলাম। সার্চ করার পরে উপরে যে সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাপস। আপনারা লোগোটা চিনে রাখুন, এই অ্যাপসটাই। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমার এখানে ওপেন আর ইনস্টল দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন দেখাবে, না হলে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটা ওপেন করে আপনাদের পছন্দের যে কোনো ছবিকে, যে কোনো মোবাইল দিয়ে তোলা ছবিকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, পিছনে যে কোনো ন্যাচারালি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ব্লার করতে পারবেন, আপনাদের খুশি মতো যে কোনোভাবে আপনার নিজের পছন্দের ছবিকে সাজাতে পারবেন, ছবির রেজুলেশন সম্পূর্ণ ঠিক রেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী আপনারা কোন ধরনের ভিডিও চান আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।